ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ এডুকেশনের কর্ণধার বাগিশ স্যার। উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক, আমার এডুকেশন সেন্টারে অসংখ্য এক্সপার্ট টিচার দীর্ঘ 30 বছর ধরে কোচিং দেওয়ার ফলে অসংখ্য ছাত্রছাত্রী যেমন বোর্ডে র্যাঙ্ক করে আসছে তেমনি উচ্চ সম্মানে প্রতিষ্ঠিত। অনেকেই ডাক্তার, মাস্টার, উকিল, প্রফেসর আরও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে তারা যুক্ত আছে। তাদের সকলকে আমি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আর আজকে আমি তোমাদের কাছে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা তো অবশ্যই জানাবো। তোমরা জানো যে আমার কোচিং সেন্টার বা আমার এখান থেকে এটা ফ্রি একটা চ্যানেল, এখান থেকে ফ্রি প্ল্যাটফর্ম, সবাই কিন্তু এখান থেকে একদম বিনামূল্যে তোমরা সাজেশন এবং পাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা। আমি চাই আমার বাংলার প্রতিটি ছাত্রছাত্রী, ঘরে ঘরে ছেলেমেয়েরা যেন সাফল্যের পর্যায়ে পৌঁছায়, তার জন্যই কিন্তু এখানে আমার আশা। কোনো ব্যবসায়িক উদ্দেশ্য কিন্তু এখানে আমার নেই। তাই এই কটা দিন তোমরা খুব ভালো করে পড়াশোনা করলে অবশ্যই আমি জানি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সকল ছাত্রছাত্রীরা তাদের সাফল্যের জায়গাতে পৌঁছে যাবে। শুধু কয়েকটা মুহূর্তের সময় তোমরা কিন্তু আমাদের সঙ্গে থেকো। তো আজকে আমি তোমাদের কাছে যেটা নিয়ে হাজির হয়েছি সেটা অবশ্যই বলতে চাই এডুকেশন। তোমরা অনেকেই জানেছো আমার সেন্টারে যে এক্সপার্ট টিচাররা আছেন তারা কিন্তু শুধুমাত্র আর্টসের সমস্ত বিষয় আছে এক্সপার্ট টিচার, তার মধ্যে এডুকেশনও টিচার আছে। আজকে আমি তোমাদের এডুকেশন, উচ্চ মাধ্যমিক স্তরে যে এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান বলে যে বিষয়টি আছে সেই বিষয়টি যে মডিউল প্রশ্ন, তোমরা জানো যে যখন প্রথম সিলেবাস চালু হয়েছে অনেক বিগত হয়ে গেছে। পর্ষদ তার সংসদ নমুনা 3টি দিয়েছিল, অনেকের কাছে আছে অনেকের কাছে নেই। যারা সংগ্রহ করতে পেরেছে অবশ্যই দেখবে যে এই মডিউল ধরে 2015, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 সাল পর্যন্ত এটাই বেস। অতএব এটা কেন্দ্র করেই তোমাদের এত বছর ধরে প্রশ্ন হওয়া, এটা কেন্দ্র করেই তোমাদের সাজেশন সবকিছুই। এই মডিউল থেকে যে প্রশ্নগুলি 2023-এ পড়ে গেছে সেগুলি বাদ দিয়ে বাকি সবই কিন্তু পড়বে। অবশ্যই তোমাদের অনেক প্রশ্ন কমন আসবে। তাই আজকে আমি সংসদ নমুনা এডুকেশন যে সেট 1 3টি সেটের মধ্যে সেটা উত্তর সহ আজকে তোমাদের সামনে আলোচনা করব বা তুলে ধরবো। তোমরা সঙ্গে থেকো যারা এডুকেশনের ছাত্রছাত্রী। আর তোমাদের শীঘ্রই আমি একটা মারাত্মক সাজেশন স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত সাবজেক্ট টিচার দিয়ে তৈরি হচ্ছে, ওটা অবশ্যই তোমাদের দেবো। এক্সপার্ট টিচার তৈরি করছেন, তোমরা সঙ্গে থাকবে। এবং টেস্ট পেপারের যে উত্তরগুলো আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে প্রকাশ করব। যাই হোক, আজকে দেরি না করে আমাদের মুখ্য উদ্দেশ্য এডুকেশন সেট 1 সেটা নিয়ে আলোচনা করছি। এবং এটা যাওয়ার আগে তোমাদেরকে আবার বলে যাচ্ছি, যারা আমার চ্যানেলের সদস্য হয়েছো তাদের কিন্তু অবশ্যই ওয়েলকাম। আর যারা এখনো হওনি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সদস্য হয়ে যাও, যাতে পরীক্ষার আগে সমস্ত আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। এবং অবশ্যই তোমরা সবাই শেয়ার করো এবং কমেন্ট করতে ভুলে যেও না। বেস্ট অফ লাক। আসছি তোমাদের এডুকেশন পার্ট বা সেট 1 এর উত্তর নিয়ে। দেখো, এডুকেশন ক্লাস 12 যে সিলেবাস সংসদ নমুনা প্রশ্ন তার প্যাটার্ন কিন্তু এইরকম থাকে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখে নাও যে তোমাদের যারা ইতিমধ্যে টেস্ট পরীক্ষা দিয়েছো, যে তোমাদের যে 80 নাম্বার পরীক্ষা হয় তার কিন্তু 4টা গ্রুপ থাকে। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। গ্রুপ এ থেকে দেখো টোটাল 30 নাম্বার, গ্রুপ বি থেকেও 30 নাম্বার, গ্রুপ সি থেকে 10 নাম্বার এবং গ্রুপ ডি থেকে 10 নাম্বার, মোট কিন্তু 80 নাম্বার এখানে পরপর কিন্তু দেখতে পাচ্ছ যে এটা। এবং প্যাটার্ন এমসিকিউ বেছে লিখো। গ্রুপ এতে 9টি, 1 নম্বরে 9টি, তারপরে এসে কিউ 1 নম্বরে 5টি এবং বড় প্রশ্ন 8 নম্বর 2টি। এবং গ্রুপ বি থেকে এমসিকিউ 1 নম্বরে 9টি, এসে কিউ 1 নম্বরে 5টি, ব্রড প্রশ্ন 8 নম্বর 2টি। আর তোমার যে গ্রুপ সি 10 নম্বরের মধ্যে এমসিকিউ 3টে, এসে কিউ 3টে, 4 নম্বর 1টা। এবং গ্রুপ ডি থেকে 10 নম্বরের মধ্যে এমসিকিউ 3টে, এসে কিউ 3টে, 4 নম্বরের 1টা, মোট 10। টোটাল দেখো এমসিকিউ থাকবে 24টা, এসিকিউ থাকবে 16টা, আর বড় প্রশ্ন থাকবে 40 নাম্বার, মোট তোমাদের 80 নাম্বার। বাকি তো তোমরা জানো যে প্রজেক্ট তোমাদের আছে 20 নাম্বার। যাই হোক, আমি তো সেট 1টা শুরু করছি। আবার বলছি যে যে পর্ষদ নমুনা ধরে এত বছর ধরে প্রশ্ন হয়ে আসছে সেগুলো তোমরা কিন্তু ফলো করো। শুধু 2023-এ যেগুলো পড়েছিল বড় প্রশ্ন বাদ দিয়ে দিও। যদিও আমরা সাজেশন তোমাদের দিচ্ছি। দেখো সেট 1 তোমাদের প্রথমে বিষয় দেখে নাও, আর যদি কারো করা আছে অবশ্যই এগুলো জোর দিও। দেখো প্রথমে গ্রুপ এ তোমাদের যে 1 নম্বরে 9টি প্রশ্ন। শিখনের মৌলিক উপাদান, শিখনের মৌলিক উপাদানের সংখ্যা কটি? উত্তর হবে 5টি।
তারপরে পরিণমন এক ধরনের ড্যাশ, উত্তর হবে দেখো কি স্বাভাবিক প্রক্রিয়া। তারপরে দেখো প্রশ্ন জি, উপাদান প্রয়োজন হয় কি হবে না কোনো কাজে, কেবলমাত্র শিক্ষামূলক কাজে, কেবলমাত্র গণনার কাজে, সব কাজে, উত্তর হবে সব কাজে। তারপর দেখো অপারেন্ট অনুবর্তনের প্রবক্তাকে, উত্তর হবে স্কিনার, উত্তর হবে স্কিনার। তারপরে প্রশ্ন যে আধুনিক শিক্ষা কি, উত্তর হবে শিশু কেন্দ্রিক শিক্ষা। প্রাচীন অনুবর্তন কি, এস টাইপ। তারপর দেখো ফ্রিকুয়েন্সি বন্টনের স্কোর ও সর্বনিম্ন স্কোরের মধ্যে যে ব্যবধান থাকে তাকে বলে কি, উত্তর প্রসার বা রেঞ্জ। প্রশ্ন এইচ পরিসংখ্যা 7 হলে ট্যালির চিহ্ন হবে, উত্তর কি হবে, অ্যান্সার হবে দেখো দেখিয়ে দিচ্ছি এইটি হবে 3 কেটে 2 হবে। তারপর দেখো আই বা এই যে সংখ্যাটা আছে এর ভুরি অষ্টক কী হবে, অ্যান্সার এখানে 12, ঠিক আছে। তো এখানে তোমাদের আই হলো। তারপরে দেখো যে নেক্সট তোমাদের যে এসএকিউ টাইপের প্রশ্ন দেয়া থাকে সেখানে কিন্তু যে প্রশ্নগুলি আছে দেখো উত্তর সহ। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে বুদ্ধির একটি বৈশিষ্ট্য, এখানে কিন্তু 1 নম্বরের প্রশ্ন, তাহলে একটি বাক্যে লিখতে হবে বুদ্ধির একটি বৈশিষ্ট্য। 1 নম্বরে 5টি প্রশ্ন, ফার্স্ট কোশ্চেন কি আছে, বুদ্ধির বৈশিষ্ট্য, উত্তর সহজাত মানসিক ক্ষমতা। তারপরে প্রচেষ্টা ও ভুলের কৌশলের অর্থ কী, প্রচেষ্টা ও ভুলের কৌশলের অর্থ কী, উত্তর হবে প্রচেষ্টা ভুল শিখন। কৌশলের অর্থ হলো বারবার প্রচেষ্টা ও ভুলের মধ্যে যে নির্ভুল প্রতিক্রিয়াটি আছে তাকে নির্দিষ্ট করা। এসিকেও 5টি প্রশ্ন দেখো বি, আচ্ছা এর সঙ্গে বিয়ের অথবা প্রশ্ন, যদি পাজল বক্স বলতে কি বোঝো। থর্নডাইক বলেছেন উদ্দীপক প্রতিক্রিয়ার সংযোগমূলক বন্ধনে শিখন প্রক্রিয়া সম্পন্ন হয়, এজন্য তিনি একটি ক্ষুধার্ত বিড়ালকে নিয়ে পরীক্ষা করেছিলেন। বিড়ালটিকে একটি খাঁচায় আবদ্ধ করে রাখা হয়েছিল যার নাম থর্নডাইক দিয়েছিলেন পাজল বক্স। খাবার বাইরে রাখা ছিল, প্রথমে এলোমেলো হয়ে চেষ্টা করতে করতে থাবাটি যখন ছিটকারির উপর পড়ে তখন খাঁচাটি খুলে যায়, বিড়াল খাবার পায়। প্রশ্ন সি, প্রাচীন অনুবর্তনের আবিষ্কারক কে, উত্তর হবে রাশিয়ান শারীরতত্ত্ববিদ ইভান প্যাভলভ। এর সঙ্গে অথবা প্রশ্ন গ্যাগনির শ্রেণীবিভাগ অনুযায়ী সবথেকে উচ্চ পর্যায়ের শিখন কোনটি, উত্তর হচ্ছে সমস্যা সমাধান শিখন। তারপরে দেখো মনোযোগের দুটি বস্তুগত নির্ধারকের নাম, উত্তর হবে তীব্রতা ও অভিনবত্ব। তারপরে দেখো 15 থেকে 20 শ্রেণীটির মধ্যবিন্দু নির্ণয় করো, উত্তর হচ্ছে তোমার 17.5। প্রশ্ন দেখো মিডিয়ান কাকে বলে, উত্তর হচ্ছে যে সরল শ্রেণীর রাশি তথ্যমালায় মোট রাশির সংখ্যা অযুগ্ম হলে তাদের মানের ক্রমানুসার সাজালে ঠিক মাঝখানে যে রাশি পাওয়া যায় তার নামই কিন্তু মধ্যম মান হয়, কিন্তু রাশির মোট সংখ্যা যুগ্ম হলে তাদের মানের ক্রমানুসারে সাজালে মাঝখানে দুটি রাশি পাওয়া যায় যার নাম গড় হলো মধ্যম মান। তারপরে দেখো প্রশ্ন এখানে যে প্রশ্নগুলো আছে তোমাদের কাছে, আবার 8 নম্বর দুটি প্রশ্ন এরকম একটি তোমাদের স্কোর বন্টন আছে, যে স্কোর বন্টন থেকে এটি পরিসংখ্যার বন্টন তৈরি করতে হবে। দেখো 35, 39, 40 ডট ডট দিয়ে এই ডটটার যে প্রশ্ন তার উত্তরটা কিন্তু এখানে, এটা তোমরা কিন্তু মুখে বলা যাচ্ছে না, সময় সাপেক্ষ, তাই তোমরা স্ক্রিনশট নিয়ে একটু তৈরি করে নিতে পারো। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কারণ আমাদের এখানে পিডিএফ করার মতো সময় কিন্তু আমার নেই, থাকলে অন্য কাউকে দিয়ে করাতে হবে। তোমাদের নিজেরা যদি এটা স্ক্রিনশট নিয়ে তৈরি করতে পারো তাহলে খুব ভালো হবে। যাই হোক এটা তোমাদের দেখিয়ে দিলাম যে ডেসক্রিপটিভ টাইপ অফ কোশ্চেন এখানে। তারপরে সেকেন্ড প্রশ্ন দেখো থর্নডাইক শিখনের সূত্রগুলিকে লোক শিক্ষা ক্ষেত্রে যে কোনো একটি গুরুত্ব আলোচনা করো, উত্তর হচ্ছে দেখো এখানে পরপর যে থর্নডাইকের সূত্রগুলো আছে সেগুলো পরপর ফললাভের সূত্র, ঠিক আছে এখানে দেওয়া আছে। তারপর 2 হচ্ছে অনুশীলনের সূত্র, 3 নম্বর দেখো প্রস্তুতির সূত্র, যারা যদি করা আছে তোমাদের বড় প্রশ্ন করে রাখবে, আর না হলে তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে পড়তে পারো, এখানে কোনো সমস্যা নেই। তারপর সি দেখো শিখন ও পরিণমনের সম্পর্ক, শিখনের ক্ষেত্রে প্রেষণার ভূমিকা কী, ঠিক আছে এটাও কিন্তু তোমরা আমি পুরো দিচ্ছি, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে পড়তে পারো। তারপর দেখো এই উত্তরটা পরপর এখানে এগিয়ে গেছে, হ্যাঁ যারা এখন তৈরি হতে পারো না এখান থেকে তোমরা পরপর আমি দেখিয়ে দিচ্ছি, এইখানে কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে কিন্তু তোমরা অবশ্যই বড় প্রশ্ন তৈরি করতে পারবে। আমি ছোটোগুলো বলে দিচ্ছি। গ্রুপ বি দেখো এমসিকিউ, এবারে গ্রুপ বি এমসিকিউ, এমসিকিউটায় প্রশ্ন আছে 1 নম্বরে 9টি গ্রুপ বি থেকে। প্রথমে আছে যে দেখো এক্সটিরিয়র কাস্ট বলা হয় কাকে, উত্তর ওবিসিকে।
তারপরে প্রশ্ন বি, প্রথম কোন কমিশন, এখানে প্রথম কোন কমিশন কামুলেটিভ রেকর্ড কার্ড ব্যবহারের কথা বলেছিলেন? অ্যান্সার হবে মাধ্যমিক শিক্ষা কমিশন। ভারতীয় কমিশনের 15 নম্বর ধারে কী বলা আছে? নারীদের বিশেষ অধিকার সুরক্ষার কথা। তারপরে বৃত্তিমূলক কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা, উত্তর AICTE। তারপর যে সিটিজেন অফ দি কান্ট্রি হ্যাজ এ ফান্ডামেন্টাল রাইটস টু এডুকেশন, এভরি চাইল্ড citizen of this country has a right to free education until he complete the age of 14 years, এটা বলেছেন কে? অ্যান্সার সুপ্রিম কোর্ট। MIL এটার সম্পূর্ণ নাম উত্তর হবে মিনিমাম লেভেল লার্নিং। তারপরে জি, উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান ITI। কোন কমিশন শিক্ষার 7টি প্রবাহের কথা বলেছেন? মোদালিয়ার কমিশন। উচ্চশিক্ষার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য NEP 1986 নীতি কী স্থাপন করা? অ্যান্সার মুক্ত বিদ্যালয়। ঠিক আছে, তো অ্যান্সারগুলো বলিয়ে দিলাম। তারপরে দেখো আসছি তোমাদের এসিকিউ টাইপের 1 নম্বরে 5টি প্রশ্ন। প্রথমে ভারতবর্ষে কাদের তপশিলি জাতি বলা হয়? উত্তর ভারতবর্ষে যারা আদিম উপজাতিভুক্ত এবং যাদের উপজাতি হিসেবে সংবিধান তপশিলের অন্তর্ভুক্ত হয়েছে তাদের তপশিলি উপজাতি বলা হয়। এবং জনগণনা 2011 অনুসারে ভারতবর্ষের সংবিধানে 744টি উপজাতির কথা বলা হয়েছে। তারপর দেখো প্রশ্ন অথবা নেক্সট হচ্ছে যে আমাদের দেশে তপশিলি জাতি হিসেবে কারা পরিগণিত? অ্যান্সার হচ্ছে যে আমাদের দেশের সংবিধানের প্রথম তপশিলে অন্তর্ভুক্ত উপজাতি গোষ্ঠী যারা আদি যুগের ব্রাহ্মণ, কাস্ত, বৈশ্য, শূদ্র জাতিগোষ্ঠীর বাইরে এবং গোড়া হিন্দু মতবাদ অনুযায়ী অন্তজ, অস্পৃশ্য, সামাজিক সুবিধা বঞ্চিত এবং সাধারণভাবে দলিত পরিচিতি তাদের তপশিলি জাতি বলা হয়। জনগণনা 2011 অনুসারে ভারতের সংবিধানে 108টি তপশিলি জাতি তালিকাভুক্ত হয়েছে। এটা বড় আছে, পারলে তোমরা স্ক্রিনশট নিতে পারো। তারপর দেখো কোন সালে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তার রিপোর্ট জমা দেন? উত্তর হবে যে 1949 সালে। মুদালিয়ার কমিশন দ্বারা উল্লিখিত মাধ্যমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কী কী? 1. প্রাথমিক শিক্ষা ও উচ্চতর শিক্ষার মধ্যবর্তী অংশ হিসেবে মাধ্যমিক শিক্ষাকে একটি স্বয়ংসম্পূর্ণ শিক্ষাস্তরূপে পরিগণিত করা এবং 2. তরুণ তরুণীদের দৃঢ় চরিত্র সৃষ্টির উপযোগী শিক্ষা প্রদান করা যাতে তারা ভবিষ্যতে সমাজ জীবনে দায়িত্বশীল নাগরিক হিসেবে অংশগ্রহণ করতে পারে। অথবা প্রশ্ন, প্রাক প্রাথমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম কী হবে? উত্তর হবে নার্সারি এবং মন্তেসারি। প্রশ্নটি বৃত্তিমূলক শিক্ষা কাকে বলে? যে শিশুকে তার ভবিষ্যৎ প্রয়োজনীয় বৃত্তির জন্য শিক্ষিত করা যাতে শিশু ওই বৃত্তটি অবলম্বন করে ভবিষ্যৎ জীবন নির্বাহ করতে পারে। UGC এর পুরো রূপ কী হবে? ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। অথবা প্রশ্ন, SUPW পুরো নাম? দেখো সোশ্যালি ইউজফুল প্রোডাক্ট ওয়ার্ক। এবার হয়ে গেলে এসএকিউ টাইপের ডেসক্রিপটিভ প্রশ্ন। 8 নম্বর 2টি প্রশ্ন। ফার্স্ট দেওয়া আছে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য, সাংগঠনিক কাঠামো এবং পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। নম্বরে ভাগ 3, 1, 2। তাহলে পয়েন্ট প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য, দেখো এটি স্ক্রিনশট নিয়ে নাও। বড় প্রশ্ন যদি করা না থাকে তোমাদের, আর যদি করা থাকে তোমরা অবশ্যই সেগুলোই করতে পারো। দেখো দ্বিতীয় পাতা তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাদের করা আছে তারা অবশ্যই এটা করতে পারো। পরপর দেওয়া আছে পয়েন্ট, সাংগঠনিক কাঠামো, তারপর দেখো পাঠ্যক্রম, তারপরে উচ্চ প্রাথমিক স্তর। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিতে পারো এগুলো, কারণ ডিকটেশন করে অনেক সময় লেগে যাবে, আমি তাই একবার দিয়ে দিচ্ছি তোমাদের। তারপর দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ, এখান থেকে তোমাদের 8 নম্বর প্রশ্ন শুরু হলো, এইখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপরে দেখো যে পরবর্তী যে বিষয় আছে যে প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তারপরে পরপর নাম্বার ভাগ করা আছে 2, 2-এর পর দেখো 3, 3-এর পর 4, 5, 6, প্রত্যেকটা পয়েন্ট করা আছে 7। ঠিক আছে, এবং উপসংহার পর্যন্ত তোমরা এটা শেষ হলো। তা তোমরা এটা আরেকবার দিচ্ছি, এখান থেকে তোমরা এই প্রশ্নটিকে স্ক্রিনশট করে নিতে পারো। ঠিক আছে, তো যাই হোক আমি আরেকবার তোমাদের এখানে দিলাম, তো একটু বড় করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো এবার আসছি তোমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন সি, বৃত্তিমূলক কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ব্যক্ত করো।
ভারতবর্ষে কারিগরি শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো। 4+4। দেখো বৃত্তিমূলক শিক্ষার বিভিন্ন দিক নিয়ে এখানে আলোচনা আছে। এটা তোমার স্ক্রিনশট নিয়ে নাও। আসছি তোমাদের পরবর্তী অংশ উত্তরটা। দেখো এখানে পরপর আলোচনা আছে পয়েন্ট করে ছোট ছোট করে। কারিগরি শিক্ষার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা। তারপরে তোমাদের গ্রুপ সি থেকে আবার তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন দেখো যেগুলো আছে। 1 নাম্বার 3টি প্রশ্ন যে ইনক্লুসিভ এডুকেশন কি, উত্তর বিশেষ ধরনের শিক্ষার্থীদের জন্য শিক্ষার ব্যবস্থা। তারপরে কম্পন ও স্পর্শানুভূতি পদ্ধতি কাদের জন্য, অ্যান্সার বধিরদের জন্য। ভারতবর্ষে যে ইউনিভার্সালাইজেশন অফ দ্য এলিমেন্টারি এডুকেশন অর্থ সকলের জন্য প্রাথমিক শিক্ষা, অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সী বালক বালিকার যাতে কোন শ্রেণী পড়তে পারে, উত্তর 1 থেকে 8 পর্যন্ত। তারপর দেখো তোমাদের এটা উত্তর তো বলেই দিলাম। তারপরে শর্ট টাইপের অ্যান্সার দেখো। 1 নম্বরে তোমাদের 3টি প্রশ্ন আছে। অন্ধ শিশুদের একটি শিক্ষা পদ্ধতির নাম, উত্তর ব্রেইল পদ্ধতি। অথ প্রশ্ন, আংশিক বধির শিশু কাদের বলা হয়। ভাষাজ্ঞান হবার পর শব্দকে সঠিকভাবে নির্ধারণ করার সব সামর্থ্য যাদের লোপ পায় অথচ কথা বোঝা যায় তাদের আংশিক বধির বা কানে খাটো বলা হয়। দৃষ্টিহীনদের শিক্ষার জন্য ভারত সরকারের যে কোনো একটি পদক্ষেপ লিখো। উত্তর দৃষ্টিহীনদের শিশুদের জন্য গঠিত বেসরকারি বিদ্যালয়ে যে অর্থ খরচ করবে তার শতকরা 75% কেন্দ্রীয় সরকার বহন করবে। তারপর দেখো প্রশ্ন সি, সার্বজনীন প্রাথমিক শিক্ষার দুটি শিক্ষাগত সমস্যা, উত্তর প্রবেশের সমস্যা, ধারণের সমস্যা। তারপরে শিক্ষায় যে স্ট্যাগন্যান্ট বা স্ট্যাগনাইজেশন বলতে কী বোঝায়, পুকুরের জল বদ্ধ থাকে বলে তাকে বলে স্ট্যাগন্যান্ট ওয়াটার। এরকম শিশু কোনো শ্রেণীতে যদি থেকে তোমার উচ্চশিক্ষা উত্তীর্ণ না হয় বা যদি একই শ্রেণী আটকে যায়, ওই আটকে যাওয়ার পদ্ধতিকে স্ট্যাগনাইজেশন বলা হয়। এবার ডেসক্রিপটিভ প্রশ্ন 4 নম্বর একটি, ভারতবর্ষের প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা। দেখো এখানে আলোচনা করা আছে, তোমরা স্ক্রিনশটটি নাও। আসছি তোমাদের নেক্সট অংশ। পরবর্তী অংশটা দেখে নাও উত্তরের জন্য যেটুকু আছে এখান থেকে এই অংশটা। তারপরে বি নেক্সট, এটা হয়ে যাওয়ার পর বি, প্রতিবন্ধী শিক্ষা সমস্যা। প্রতিবন্ধী শিক্ষা, এটা 4 নম্বর প্রশ্ন। প্রতিবন্ধী শিক্ষা সমস্যাগুলি দেখো পরপর। তোমাদের প্রতিবন্ধী শিক্ষার যে সমস্যা সেটা কিন্তু আলোচনা করা আছে। তোমরা প্রতিবন্ধী শিক্ষার সমস্যা নিয়ে করতে পারো। গ্রুপ ডি দেখো তোমাদের যে প্রশ্ন হয় 10 নম্বর, তা থেকে এমসিকিউ তোমাদের থাকছে 1 নম্বর 3টি। সেখানে তোমাদের ফার্স্ট প্রশ্ন দেখো যে কুইজ বা ডিলর কমিশন স্থাপিত হয় 1986 সালে। তারপরে দেখো প্রশ্ন আছে দেখে নাও যে ডেলর কমিশনের প্রতিবেদনটির শিরোনাম কী হবে, উত্তর লার্নিং। তন্ত্র বা সিস্টেম রূপে বিবেচিত প্রশিক্ষণ প্রক্রিয়া যে আউটপুট, এটা মানব সম্পদ, অ্যান্সার তো দেয়া আছে। তারপরে দেখো এসিকিউটা প্রশ্ন 1 নম্বর 3টি কী আছে, জানার জন্য শিক্ষা বলতে কী বোঝো না। জানার জন্য শিক্ষা হলো জ্ঞানমূলক বৌদ্ধিক শিক্ষা, মানুষকে বেঁচে থাকার প্রয়োজনে তাদের ক্ষমতার পরিপূর্ণ বিকাশ ঘটাতে, সম্মানের সঙ্গে বাঁচাতে এবং কাজ করতে, উন্নয়নে পরিপূর্ণ অংশগ্রহণ করতে, তাদের জীবনে গুণগত উন্নয়নে অবহিত সিদ্ধান্ত গ্রহণে এবং ধারাবাহিক শিখন পদ্ধতি বজায় রাখতে এই শিক্ষা জরুরি। প্রশ্ন হচ্ছে মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা বলতে কী বোঝো। উত্তর হচ্ছে যে প্রতিটি মানুষের অভ্যন্তরস্থ যে অনন্ত গুণ এবং অনন্ত সম্ভাবনা পূর্ণ বিকাশ ঘটিয়ে মানুষের সামাজিক যে নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধগুলি বিকশিত করে তোলা শিক্ষা। পরে কোশ্চেন, শিক্ষায় প্রযুক্তিগত বিদ্যার দুটি পরিধি। অ্যান্সার 1 হচ্ছে সাধারণ শিক্ষার প্রশাসন পরিচালনার প্রযুক্তিবিদ্যা, আর 2 হচ্ছে নির্দেশ দান সংক্রান্ত প্রযুক্তিবিদ্যা। সি প্রশ্ন হচ্ছে শিক্ষায় প্রযুক্তিবিদ্যা কী বোঝো। শিক্ষা প্রযুক্তিবিদ্যা বলতে কী বোঝে, মানুষ যখন যে শিখন প্রক্রিয়ার জন্য যথোপযুক্ত কৌশল এবং উপকরণ রচনা করে সেগুলির প্রয়োগ এবং মূল্যায়ন করার যে সামগ্রিক ব্যবস্থা তাকে বলা হয় প্রযুক্তিবিদ্যা। এবার দেখো ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন 4 নম্বরে একটি ফার্স্ট কোশ্চেন আছে, একসাথে বসবাসের উদ্দেশ্যটি আলোচনা করে, এটি 4 নম্বর। এই করতে বসবাস শেখার ধারণার পয়েন্টিং করে উত্তর শুরু হয়েছে। দেখো পরপর দেখে নাও। তাহলে উত্তর হচ্ছে এভাবে হেডিং, শান্তিপূর্ণ উপায়ে বসবাসের লক্ষ্যে আন্তর্জাতিক কমিশনের পরামর্শ। সেগুলি দেখো এখানে পরপর তোমাদের দেওয়া আছে পয়েন্ট করে 1 2 3 4 5 6। তোমরা স্ক্রিনশটটি নাও। বি প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তিবিদ্যার গুরুত্ব, তারও আলোচনা দেখো 1 2 3 4। তোমরা স্ক্রিনশটটি নাও, তাহলে কিন্তু তোমাদের লিখতে সুবিধা হবে। যাই হোক, তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যে
উচ্চ মাধ্যমিক এডুকেশন সাবজেক্ট নিয়ে তোমাদের একটা গ্যারান্টেড সাজেশন তৈরি হচ্ছে। তার আগে তোমাদের যে সংসদ 2014 সালে প্রথম যে সিলেবাস তৈরি করেছিল, যদি তোমরা যে যেখান থেকে যে পেয়ে থাকো সংগ্রহ, অবশ্যই তোমরা সেখান থেকে সংগ্রহ করে পড়তে থাকো। আমিও তোমাদের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে দেবো নিশ্চিতভাবে। আমার এগুলো হয়তো আগের থেকে জেরক্স করা আছে, তোমাদের থাকলে তোমরা সংগ্রহ করো বিভিন্ন জায়গাতে, কিন্তু কোথায় আছে বলতে পারবো না। আমার কাছে ছিল 2014 সাল থেকে সংগ্রহ করা। এই 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 পর্যন্ত সমস্ত বেস হচ্ছে এই সংসদ নমুনার, যার 3টি প্রশ্ন। 2023-এর বড় প্রশ্ন যেগুলি পড়ে গেছে বাদ দিয়ে তোমরা বাকিগুলো অবশ্যই করতে পারো। আমি তো সমস্ত উত্তর তোমাদের বলেই দিলাম। অবজেক্টিভ সব করতে থাকো, আর বড় প্রশ্ন তোমাদের যেগুলো আসেনি 23-এ সেগুলো কিন্তু অবশ্যই করো। কারণ আমাদের এক্সপার্ট টিচার, প্রত্যেক সাবজেক্টের যে এক্সপার্ট টিচার, তারা কিন্তু তোমাদের সাজেশন তৈরি করছে। অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি সাজেশন পাবে, এবং সাথে সাথে তোমরা কিন্তু এবিটি এর উত্তরও পেয়ে যাবে। তোমরা সকলে এগিয়ে চলো। আমার চাই যে আমার বাংলার পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীরা যেন সাফল্যের শীর্ষে পৌঁছতে পারে। বেস্ট অফ লাক, সকলে ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।